হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তো আজ আমরা সালোক সংশ্লেষ এবং শোষণ থেকে রেলে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা আগের বায়োলজি ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধে হবে যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ। এনটিপিসি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নাও না কেন, পিইউআইকিউ, সেই পরীক্ষার পিইউআইকিউ দেখা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা বুঝতে পারবে যে ঠিক কিরকম প্রশ্ন তোমাদের এর আসতে পারে। ঠিক আছে, দেখো আজকের টপিক হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষ ও শোষণ। সালোক সংশ্লেষ ও শোষণ থেকে আমরা আজকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সালোক সংশ্লেষ ও শোষণ। ফার্স্ট প্রশ্ন হচ্ছে গিয়ে শ্বাস প্রশ্বাসের কোন বিক্রিয়াটি সম্পন্ন করতে অক্সিজেন প্রয়োজন হয়। অক্সিজেন প্রয়োজন হয়, এইটা দেখো যে পাইরুভেট থেকে CO2 এবং H2O এবং শক্তির পরিবর্তন। ঠিক আছে, এইটা তোমাদের প্রয়োজন হয়ে থাকে। সালোক সংশ্লেষের যে বিক্রিয়াটি রয়েছে সেই বিক্রিয়াটি দেখো ব্যাখ্যাতে দেওয়া রয়েছে, সেটা তোমরা দেখে নিও। নেক্সট দেখো, উদ্ভিদের শোষণ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়। উদ্ভিদের শোষণ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় সেখানে দেখো, এখানে দেওয়া আছে যে উদ্ভিদ স্টোমাটার সাহায্যে গ্যাসীয় বিনিময় করে, এটা ঠিক রয়েছে। কার্বন ডাই অক্সাইড দিনের বেলায় বাতাসে নির্গত হয় না, এটা ভুল দেওয়া আছে। তাহলে এই বক্তব্যটা সঠিক নয় হয়ে যাবে, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে কি বলেছে দেখো, তাহলে কি হলো, দিনের বেলায় অক্সিজেন এবং রাতের বেলায় কার্বন ডাই অক্সাইড নির্গত করে থাকে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে উদ্ভিদের প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড ও শক্তি চাহিদা পূরণ হয়। শক্তির চাহিদা পূরণ হয়, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে সালোক সংশ্লেষ। সেটা হয়ে যাবে সালোক সংশ্লেষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে নিচের কোনটি সালোক সংশ্লেষের সময় বজ্র পদার্থ রূপে নির্গত হয়। বজ্র পদার্থ রূপে নির্গত হয়ে থাকে যেটা, সেটা হয়ে যাবে কি অক্সিজেন। অক্সিজেন বজ্র পদার্থ রূপে নির্গত হয়ে থাকে। এক অণু হিমোগ্লোবিন যত পরমাণু CO2 বহন করে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আমরা স্টার্চের উপস্থিতি কেন পরিমাপ করে থাকি। কারণ হচ্ছে গিয়ে গ্লুকোজ জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, গ্লুকোজ জলে দ্রবীভূত হয় না বলে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন বলেছে শোষণ রঞ্জক হিমোগ্লোবিন অবস্থিত কোথায়। লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে হিমোগ্লোবিন শোষণ রঞ্জক এবং হিমোগ্লোবিন অবস্থিত কোথায়, লোহিত রক্তকণিকায়। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যে রয়েছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। এখানে যে বক্তব্যটি সঠিক নয় সেটা দেখো প্রথমেই দেওয়া রয়েছে, যে সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের জারণের ফলে কার্বোহাইড্রেট তৈরি হয়ে থাকে, এটা ভুল। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভুল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের শেকড়ের শক্তি উৎপাদনের জন্য অক্সিজেনের প্রয়োজন। উদ্ভিদের শেকড় কোথা থেকে অক্সিজেন পায়। উদ্ভিদের শেকড় মাটির কোণার আর মেঝের স্থান থেকে কি করে অক্সিজেন পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, যে উদ্ভিদের শক্তির প্রাথমিক উৎস কি। শক্তির প্রাথমিক উৎস হচ্ছে গিয়ে সূর্যালোক। সূর্যালোক হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে বলেছে দেখো, নিচের উল্লেখিত কোনটি উদ্ভিদ সংরক্ষণ ইনসুটি পদ্ধতি নয়। উদ্ভিদ সংরক্ষণ ইনসুটি পদ্ধতি নয়, সেটা হয়ে যাবে কি বোটানিক্যাল গার্ডেন। বাকি সমস্ত কিছু হচ্ছে গিয়ে ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, এগুলো সবই হচ্ছে ইনসিটু। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের সময় 6 অণু জল কোথা থেকে উৎপন্ন হয়ে থাকে। 6 অণু জল কোথা থেকে উৎপন্ন হয়, সেটা হয়ে যাবে ডি, 12 H2O থেকে উৎপন্ন হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো,
যে নিচের কোন ঘটনাটি সালোকসংশ্লেষের সময় ঘটে না? সালোকসংশ্লেষের সময় ঘটে না কি? অক্সিজেনের শোষণ। অক্সিজেনের শোষণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। গ্লুকোজ অণু ভেঙে কিসে পরিণত হয়? গ্লুকোজ অণু ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে। পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে। গ্লুকোজ অণু ভেঙে কিসে পরিণত হয়? পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি না, এটিপি এর প্রান্তীয় বন্ধনী ভাঙনের জন্য জল ব্যবহার করলে কত শক্তি নির্গত হয়? কত শক্তি নির্গত হয়ে থাকে? কি 30.5 কেজ পার মোল। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আখ হলো সবচেয়ে কার্যকারী উদ্ভিদ কে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার জন্য কি হয়ে যাবে? সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার জন্য, ঠিক আছে, কার্যকারী উদ্ভিদ। আখ হলো এক ধরনের লম্বা চিরহরিৎ ঘাস জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদ উচ্চ পরিমাণে শর্করার জন্য চাষ করা হয়। আখের রস থেকে চিনি এবং গুড় তৈরি হয়ে থাকে। নেক্সট দেখো, যে মরুভূমির উদ্ভিদ যেমন ক্যাকটাস কোন অঙ্গের মাধ্যমে সালোকসংশ্লেষ সম্পন্ন করে? কাণ্ডের মাধ্যমে সালোকসংশ্লেষ সম্পন্ন করে থাকে। কাণ্ডের মাধ্যমে সালোকসংশ্লেষ সম্পন্ন করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন অংশটি উদ্ভিদে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে? গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে কি হয়ে যাবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস হয়ে যাবে সঠিক অ্যান্সার, নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন দেখো, যে কোষের কোথায় গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়? কোষের কোথায় গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়? সেটা হয়ে যাবে সাইটোপ্লাজমে। সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সাইটোপ্লাজমে। 20 নম্বর প্রশ্ন দেখো, যে কোষের কোথায় গ্লুকোজ ভেঙে গিয়ে পাইরুভেট তৈরি হয়? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সাইটোপ্লাজমে। নেক্সট একই প্রশ্ন। নেক্সট দেখো, যে ফুসফুসে উপস্থিত বেলুনের মতো গঠনকে কি বলে যেখানে গ্যাসের আদান প্রদান ঘটে? কি হয়ে যাবে? সেটা বায়ুথলি। সেটা হয়ে যাবে বায়ুথলি। বায়ুথলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বায়ুথলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে ফুসফুসে উপস্থিত বেলুনের মতো গঠনকে কি বলে যেখানে গ্যাসের আদান প্রদান ঘটে? সেটা হয়ে যাবে বায়ুথলি। নিম্নলিখিতদের মধ্যে কোনটি সালোক সংশ্লেষের সময় বজ্র হিসেবে উৎপন্ন হয়? সেটা হয়ে যাবে কি? অক্সিজেন। সেটা হয়ে যাবে অক্সিজেন। এটা হয়ে যাবে অক্সিজেন, কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন। যেটা বলেছে কি না, যেটা বলেছে মাইটোকন্ড্রিয়াতে পাইরুভেট এর বিশ্লেষণ হয় অক্সিজেনের উপস্থিতিতে। এতে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? কত অণু কার্বন ডাই অক্সাইড? 3 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, যে কোন কোষ অঙ্গাণুতে কোষীয় শোষণের প্রথম ধাপ, যাহা 6 কার্বন গ্লুকোজ অণুকে ভেঙে 3 কার্বন পাইরুভেট অণুতে পরিবর্তিত করে? সেটা হয়ে যাবে সাইটোপ্লাজম। সেটা হয়ে যাবে সাইটোপ্লাজম। অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেটের বিশ্লেষণ কোথায় হয়? পাইরুভেটের বিশ্লেষণ কোথায় হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, যে কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম। তাদের সালোক সংশ্লেষকারী রঞ্জক কোথায় উপস্থিত থাকে? সালোক সংশ্লেষকারী রঞ্জক উপস্থিত থাকে কোথায়? বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্লাজমা। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে শ্বসনতন্ত্রের কোন অংশটির জন্য এয়ার এয়ার প্যাসাজ ভেঙে পড়ে না? শ্বসনতন্ত্রের কোন অংশটির জন্য এয়ার প্যাসাজ ভেঙে পড়ে না? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে বি, রিং অফ কার্টিলেজ। রিং অফ কার্টিলেজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। রিং অফ কার্টিলেজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে 28 নম্বর, উদ্ভিদের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি দিনের বেলা ঘটে থাকে? কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি? না, O2 মুক্তি দিনের বেলায় ঘটে থাকে। O2 মুক্তি কি হয়? দিনের বেলায় ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, যদি শ্বাস প্রশ্বাসের হার সালোক সংশ্লেষের অপেক্ষায় বেশি হয় তাহলে উদ্ভিদের কি হবে? যদি
শ্বাস প্রশ্বাসের হার সালোক সংশ্লেষের অপেক্ষা বেশি হয়, তাহলে উদ্ভিদের হার কি হবে? তাহলে উদ্ভিদের হার হবে সালোক সংশ্লেষের থেকে অতিরিক্ত খাদ্য ভেঙে যাবে এবং উদ্ভিদ মারা যাবে খাদ্যের অভাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যে শোষণের প্রথম ধাপে অবাত ও সবাত পদ্ধতিতে উৎপন্ন সাধারণ প্রাথমিক পণ্যটি কি? সাধারণ প্রাথমিক পণ্যটি হচ্ছে পাইরুভেট। সাধারণ প্রাথমিক পণ্যটি হয়ে যাবে পাইরুভেট। পাইরুভেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, যে স্পাইরাকেল অথবা শ্বাস প্রশ্বাসের গর্ত, শ্বাস প্রশ্বাসের হোল, গর্ত কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? সেটা হয়ে যাবে কি? আরশোলা। আরশোলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আরশোলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, মানব শরীরে অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভেটের বিশ্লেষণ কোথায় দেখতে পাওয়া যায়? পাইরুভেটের বিশ্লেষণ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হয়ে যাবে এ, যেটা কি না মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, যে শ্বাস প্রশ্বাসের জন্য নিচের দেওয়া তথ্যগুলির মধ্যে ভুল তথ্যটি নির্বাচন করো। ভুল তথ্য কোনটি? সেটা হয়ে যাবে পাঁজর ভেতরে ঢোকে এবং মধ্যচ্ছদা ওপরে ওঠে। পাঁজর ভেতরে ঢুকে এবং মধ্যচ্ছদা ওপরে ওঠে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 34 নম্বর প্রশ্ন, যে প্রাণীদের শ্বাস প্রশ্বাস তলের জন্য দেওয়া নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? সেটা হয়ে যাবে কি না খুব পুরু। ঠিক আছে, খুব পুরু, এটা হয়ে যাবে থিক। এটা কিন্তু হবে না, কারণ শ্বাস প্রশ্বাসের তল খুব পাতলা হয়ে থাকে। 35 নম্বর প্রশ্ন দেখো, যে প্রত্যেক শ্বাস প্রশ্বাস চক্রের সময় কিছু পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায়, একে কি বলা হয়? একে বলা হয় অবশিষ্ট আয়তন। অবশিষ্ট অবশিষ্ট আয়তন। আয়তন। এরপরে দেখো, যে ফুসফুসের বেলুন আকৃতির অংশ যেটার মাধ্যমে গ্যাসের আদান প্রদান হয় সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয়ে থাকে অ্যালভিওলি। সেটিকে বলা হয়ে থাকে অ্যালভিওলি। নেক্সট দেখো, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? সেটা কি না শ্বাসনালীতে থাকা সিলিয়াকে ধ্বংস করে থাকে। শ্বাসনালীতে থাকা সিলিয়াকে ধ্বংস করে থাকে, এই জন্য ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, যে শোষণে কতগুলি অক্সিজেন অণু এক অণু গ্লুকোজের সহিত যুক্ত হয়? এক অণু গ্লুকোজের সহিত যুক্ত হয় 6 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের কোনটি সবাত শোষণের জন্য গুরুত্বপূর্ণ? সবাত শোষণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে O2। নেক্সট দেখো, যে উদ্ভিদ দেহে শোষণের শেষ পণ্যটি কি? উদ্ভিদ দেহে শোষণের শেষ পণ্যটি হচ্ছে গিয়ে CO2, জল ও শক্তি। CO2, জল ও শক্তি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কি না, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ করে? কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ করে থাকে? সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি, হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা 15 থেকে 18। ঠিক আছে, 15 থেকে 18 বার হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে বলেছে দেখো, যে স্থলজ প্রাণীতে গ্যাসের আদান প্রদান ব্যাপন পদ্ধতিতে হয়, নিচের কোনটি এদের শ্বাসকার্যের সম্পর্কে সঠিক? শ্বাসকার্য সম্পর্কে সঠিক, সেটা হয়ে যাবে কি না দেহতল হতে ব্যাপন, এরপরে সূক্ষ্ম নমনীয় তল যাহা গ্যাসের আদান প্রদান করে থাকে, এবং বায়ু যাহার রাস্তা, প্রত্যেকটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে জলজ প্রাণীর শ্বাস প্রশ্বাসের হার স্থলজ প্রাণী অপেক্ষায় বেশি কেন? বেশি কেন? কারণ জলে কম অক্সিজেন থাকে, জলে কম অক্সিজেন থাকার দরুন। নেক্সট প্রশ্ন দেখো, যে কোন অঙ্গ দ্বারা মানব শরীরে অক্সিজেন প্রবেশ করে? মানব শরীরে অক্সিজেন প্রবেশ করে কোন অঙ্গ দ্বারা? অক্সিজেন প্রবেশ করে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে তোমাদের নাসিকা ছিদ্র দ্বারা, নাসাসন্দ্র, যেটা নাসিকা ছিদ্র দ্বারা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো,
45 নম্বর প্রশ্ন, যে কোনটি মানব শরীরে কোষে গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করে? গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করে অক্সিজেন। কোনটি কোষের বেশিরভাগ কার্যকলাপের জন্য শক্তির যোগান দেয়? কোষের বেশিরভাগ কার্যকলাপের জন্য শক্তির যোগান দিয়ে থাকে এটিপি। নেক্সট প্রশ্ন দেখো, যে শ্বাসকার্যের সময় শতকরা কত ভাগ অক্সিজেন একজন মানুষ গ্রহণ করে এবং ত্যাগ করে? সেটা কি হয়ে যাবে? সি, 21% গ্রহণ করে এবং 16% কি করে? ত্যাগ করে। 80% গ্রহণ করে এবং 16% ত্যাগ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মানব শরীরের শ্বাসনালীতে সিলিয়ার ভূমিকা কি? মানব শরীরের শ্বাসনালীতে সিলিয়ার ভূমিকা হচ্ছে গিয়ে, সিলিয়ার কাজ কি না? সিলিয়ার কাজ হচ্ছে গিয়ে শ্লেষকে ফুসফুস থেকে নাকের দিকে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 49 নম্বর প্রশ্ন, যে কোনটি শোষণের সময় তৈরি তিন কার্বন জাতীয় পদার্থ? ল্যাকটিক অ্যাসিড ও পাইরুভেট। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড ও পাইরুভেট। নেক্সট দেখো, যে ব্যাঙের মানুষের মতন ফুসফুস রয়েছে, এছাড়া এছাড়া আর কোন অঙ্গ দিয়ে ব্যাঙ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে? সেটা হয়ে যাবে পিচ্ছিল এবং ভেজা ত্বক। পিচ্ছিল ও ভেজা ত্বক থেকেও সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে। 51 নম্বর প্রশ্ন দেখো, বলেছে যে পতঙ্গ জাতীয় প্রাণীর শ্বাসবায়ুর আদান প্রদানের জন্য এক প্রকারের বায়ু নালীর নেটওয়ার্ক থাকে। তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি শ্বাসনালী। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, যে কিছু মাছ জলে গিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। মাছের জল গেলা, এটা কি হয়ে যাবে? মাছের জল গেলা, সেটা হয়ে যাবে অপশন নম্বর এ, প্রতি মিনিটে স্থলজ প্রাণী শ্বাস প্রশ্বাস নেওয়ার হার থেকে বেশি। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি না? নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, যে কোনটি অ্যারোবিক শোষণ বা সবাত শোষণ? কোনটি অ্যারোবিক শোষণ বা সবাত শোষণ? কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? সেটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, অক্সিজেনের উপস্থিতিতে শোষণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি শারীরবৃত্তীয় গহ্বর যাহা বায়ু দ্বারা পূর্ণ? কি হয়ে যাবে? সাইনাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, শ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বাতাস গ্রহণ এবং ত্যাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে টাইডাল আয়তন। তাকে আমরা বলে থাকি টাইডাল আয়তন। নেক্সট হচ্ছে, ত্বক দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ কোথায় দেখা যায়? ত্বক দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ দেখা যায় কোথায়? না কেঁচোতে। ত্বক দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ দেখা যায় কোথায়? কেঁচোতে। নেক্সট, অক্সিজেন ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া কোন প্রাণী বাঁচতে পারে? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, সেটা হয়ে যাবে কোন প্রাণী? সেটা হয়ে যাবে অ্যানারোব। ঠিক আছে, অ্যানারোব প্রাণী নামে একটা প্রাণী, যেটা কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। 58 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ পরিমাণ বায়ু গ্রহণের পরে সর্বোচ্চ কত পরিমাণ বায়ু ত্যাগ করা সম্ভব? মানে সর্বোচ্চ যত পরিমাণ বায়ু ত্যাগ করা সম্ভব তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি ফুসফুসীয় আয়তন, লাং ভলিউম। ঠিক আছে। নেক্সট দেখো 59 নম্বর প্রশ্ন, যে ফুসফুসে গ্যাসীয় আদান প্রদান কোথায় হয়? গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে অপশন নম্বর বি, যেটা হচ্ছে অ্যালভিওলিতে। ঠিক আছে, কোথায় রয়ে থাকে? সেটা হয়ে থাকে অ্যালভিওলিতে। ঠিক আছে, অ্যালভিওলিতে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের 60 নম্বর প্রশ্ন, যে গাছের নিচে রাত্রিতে ঘুমানো উচিত নয় কেন? কারণ কি? কারণ সেখানে CO2 বের হয় বলে। তো রাতে শোষণের জন্য গ্যাসীয় আদান প্রদানে উদ্ভিদ দেহ হতে কি হয়? CO2 নির্গত হয়ে থাকে। এরপরে সবুজ উদ্ভিদ সমুদ্রে কিভাবে মাছেদের শ্বাসকার্যে সাহায্য করে থাকে? সেটা হয়ে যাবে অপশন নম্বর এ,
সেটা এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। O2 গ্যাস ত্যাগ করে, O2 ত্যাগ করে থাকে, O2 ত্যাগ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, যে কোন যে প্রাণীর কোন প্রকার শোষণে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়? প্রাণীর কোন প্রকার শোষণে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়? সেটা হয়ে যাবে সবাত শোষণে। সবাত শোষণে গ্লুকোজ ভেঙে শক্তি নির্গত হয়ে থাকে। এরপরে দেখো, শোষণের সময় পাতার কোথায় গ্যাসীয় আদান প্রদান সর্বোচ্চ পরিমাণে হয়? সর্বোচ্চ পরিমাণে হয়ে থাকে কি না, সেটা হয়ে যাবে কি না স্টোমাটা। স্টোমাটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, যে ইস্টের দ্বারা সন্ধান ও মানুষের পেশিতে অবাত শোষণের মধ্যে মিল কোথায়? অবাত শোষণের মধ্যে মিল রয়েছে কি না সাইটোপ্লাজমে। মিল রয়েছে কোথায়? সাইটোপ্লাজমে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, কোনটি বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনের মুখ্য স্থান নয়? ট্রান্সপিরেশনের মুখ্য স্থান নয়, সেটা হয়ে যাবে কি ইন্ট্রাসেকুলার স্পেস। ইন্ট্রাসেকুলার স্পেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইন্ট্রাসেকুলার স্পেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো কি না নিউমাটোফোর দেখা যায় কোথায়? নিউমাটোফোর দেখা যায় কোথায়? সেটা হয়ে যাবে ম্যানগ্রোভ উদ্ভিদে বা লবণাক্ত উদ্ভিদে কি দেখা যায়? নিউমাটোফোর। এরপরে দেখো, গ্যাসীয় পদার্থগুলি কিভাবে বড় গাছ থেকে নির্গত হয়ে থাকে? সেটা হয়ে যাবে ল্যান্টিসেলের মাধ্যমে। সেটা কি হয়ে যাবে? ল্যান্টিসেলের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, সালোকসংশ্লেষ না হওয়ায় রাতে উদ্ভিদ কি নির্গত করে? রাতে উদ্ভিদ কি নির্গত করে থাকে? কার্বন ডাইঅক্সাইড, CO2। কি নির্গত করে থাকে? CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের, গাছের মূল কোথা থেকে অক্সিজেন নেয়? গাছের মূল কোথা থেকে অক্সিজেন হয়? মাটির মেঝে অবস্থিত বায়ু গহ্বর থেকে। কোথা থেকে? মাটির মেঝে অবস্থিত বায়ু গহ্বর থেকে। নেক্সট প্রশ্ন দেখো, যে গাছের ফুসফুস হলো কি না গাছের ফুসফুস হলো পাতা। গাছের ফুসফুস কি না পাতা। নেক্সট প্রশ্ন দেখো, যে বাষ্পমোচনের কিছু সুবিধা নিচে উল্লেখ করা হলো, এর মধ্যে কোনটি বাষ্পমোচনের ফলে ঘটা অসুবিধা? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অপশন নম্বর বি, উদ্ভিদের উইল্টিং হতে পারে। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের অসুবিধা। নেক্সট 72 দেখো, ইস্টের সন্ধান প্রক্রিয়ার সময় পাইরুভেট কিসে পরিণত হয়? পাইরুভেট ইথানল এবং CO2 তে পরিণত হয়ে থাকে। দিবালোকে উদ্ভিদের মুখ্য কাজ কি? দিবালোকে উদ্ভিদের মুখ্য কাজ হচ্ছে গিয়ে তোমার O2 ত্যাগ করা, O2 ত্যাগ করা। এরপরে দেখো, নিচের কোনটি রাতে CO2 গ্রহণ করে মধ্যবর্তী একটা পণ্য তৈরি করে, যা দিনের বেলায় উত্তেজিত ক্লোরোফিল দ্বারা শোষিত ও ব্যবহৃত হয়? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মরুভূমির গাছ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের 75 নম্বর প্রশ্ন, অক্সিজেন ছাড়া কারা শোষণ কার্য চালাতে পারে? কারা শোষণ কার্য চালাতে পারে? ইস্ট। নেক্সট দেখো, বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপস্থিতির কারণে মানুষের শ্বসনতন্ত্রে বায়ুর পরিমাণ কম থাকাকালীন বায়ু চলাচলের পথ সংকুচিত হয় না? সেটা হয়ে যাবে কি না তরুণাস্থির নির্মিত বলয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে তরুণাস্থি নির্মিত বলয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে কি না কিছু এককোষী এলগি বা শৈবাল যেমন ক্লামাইডোমোনাস জলে বাস করে, তারা কিভাবে শোষণের জন্য অক্সিজেন গ্রহণ করে থাকে? তারা জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। এরপরে দেখো, রুটির মধ্যে কি মেশালে সেটি ফুলে ওঠে? রুটির মধ্যে কি মেশালে? ইস্ট মেশালে সেটি ফুলে ওঠে। কে সর্বপ্রথম সন্ধান প্রক্রিয়ার আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর প্রথম সন্ধান প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন।
80 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন রঞ্জকটির অক্সিজেন অশক্তি সর্বোচ্চ? সেটা হয়ে যাবে হিমোগ্লোবিন। সঠিক অ্যান্সার। তো আজকের মতো এখানেই ক্লাসটি স্টপ করছি। দেন তোমাদের পরে আরো একটা চ্যাপ্টার নিয়ে এরকম বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব।